This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবস্থান বেশ কয়েকদিন ধরেই চলছে, কিন্তু উত্তেজনাটা সোমবার একটা চরম জায়গায় যেন পৌঁছে গেল। চোর চোর স্লোগানে কেঁপে উঠল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সংলগ্ন এলাকা। আর মুখোমুখি রাজ্যের বিরোধী দলনেতা আর তৃণমূলপন্থী বিএলও অধিকার মঞ্চ। সোমবার সরগরম রইল। এসআইআর প্রক্রিয়ায় একাধিক বিএলও ও সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকেও কাঠগড়ায় তুলেছে তৃণমূল নেতৃত্ব। আর সোমবার বিরোধী দলনেতাকে সামনে পেয়ে বিরোধীদের সুর সপ্তমে তুলল তৃণমূলপন্থী বিএলওদের বিএলও অধিকার মঞ্চ। একাধিক দাবি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। তাকে লক্ষ্য করে স্লোগান দেওয়া শুরু তৃণমূলপন্থী বিএলওদের। পাল্টা স্লোগান বিরোধী দলনেতা। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, আমরা এসব অভ্যস্ত, আমরা জানি। আর 4-5 মাস এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। এই বিক্ষোভের আবহে সিইওকে ডেপুটেশন দিয়ে শুভেন্দু অধিকারীর একাধিক অভিযোগ। বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশান, জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন। এই ধরনের অবাস্তব, আজগুবি এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করার অর্থই হচ্ছে আগাম হার স্বীকার করে নেওয়া। দাবি পাল্টা দাবিতে উত্তাপ চরমে, ক্ষোভে বিক্ষোভে সোমবার সরগরম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 26-এর ভোট, আর সেই ভোটে বিজেপিকে লেজে গোবরে করবে। আর এই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গতবারের থেকেও এবার শোচনীয় হাল হবে বিজেপির, এই দাবি তার। এসআইআর এর পর তৃণমূলের ভোট বাড়বে, আসন বাড়বে। আর বিজেপি হারলে 7 দিনের মধ্যে বাংলার জন্য প্রাপ্য টাকা মেটাতে হবে। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুক বিজেপি, হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি আপনাদের কিচ্ছু বলছি না, আমি খালি এটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ীভাবে, বিনম্রতার সাথে, যে বাংলা যদি আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। আর যদি বাড়ে তাহলে আপনি 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না, এটা বাংলার মানুষের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা কুচবিহারের টাকা, এটা দক্ষিণ 24 পরগনার টাকা, এটা বর্ধমানের টাকা, এটা হুগলির টাকা, এটা কলকাতার টাকা, এটা নদিয়ার টাকা। এই টাকা আপনাকে 7 দিনে ছাড়তে হবে। বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আমি তো 1 মাস আগে বলেছি, করছে না কেন? পাগলের কথা ছাড়েন। হ্যাঁ, ও এর আগে এরম অনেকবার বলেছে ফাঁসির মঞ্চে চড়ে যাব, ফাঁসির মঞ্চে জং ধরে গেল। হ্যাঁ, বেচারি জল্লাদের গোপদারি পেকে গেল, সে তার ফাঁসির মঞ্চের ধারে কাছে গেল না, উল্টে ওর সম্পত্তি জব্দ হয়ে গেল, ইডি সিজ করলো। ও বলেছিল যদি অর্জুন সিং জেতে রাজনীতি ছেড়ে দেবো। কোথা দিয়ে কথা বলে, মুখ দিয়ে বলে আমার মনে হয় না, মুখের কথা তো কন্ট্রোল করা যায় জানি।